সুপ্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা ভাই বোন বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন, আমরা আজকে শুভ সকালবেলায় দাঁড়িয়ে আছি পাবনা সদরের যে পাবনা মেডিকেল কলেজ অ্যান্ড মেডিকেল কলেজ হাসপাতাল সাইটে সংলগ্ন যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, কাশীপুর মোড় হইতে যে সাতিয়ানি গাঁও ঘেঁষে মেডিকেল কলেজ হাসপাতাল ঘেঁষে যে রাস্তাটা, এই রাস্তাটা বহু পুরাতন একটি রাস্তা। এই রাস্তায় বহু বসতি এখানে বসবাস করে এবং এখানে শিক্ষক, প্রফেসর সহ ইমাম, মুয়াজ্জিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করে। কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা থাকার কারণে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে এবং বর্ষা বাদলের সময় এখানে হাঁটু সমান পানি বেঁধে যায়, যার কারণে এই রাস্তাটি জন্য ভোগান্তি, জনদুর্ভোগ বেড়ে গিয়েছে। এই রকম মানসিক হাসপাতালের সাইড দিয়ে, চতুর সাইড দিয়ে প্রায় 20 ফিট, 22 ফিট, 15 ফিট করে জায়গা চতুর সাইড দিয়ে ফেলে রাখা হয়েছে জনগণের চলাচলের জন্য, কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তাগুলি হচ্ছে না, হচ্ছে না। এগুলো একটা ফান্ড, মানসিক হাসপাতাল বা মেডিকেল হাসপাতালের যে ফান্ড আছে, এই ফান্ডের মধ্য দিয়ে বা পাবনা পৌরসভা সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সকল অফিস আদালত আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাগুলো করে দিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেন এবং মানুষের যে শিক্ষা দীক্ষা, আবাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা যাতে পায় সেই ব্যবস্থাকরণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। তো আপনাদের এই রাস্তাটা কতদিন এরকম হয়ে আছে সিনিয়র? তাও 25 বছর, 30 বছরের কম না। 30 বছর। এখানে বৃষ্টি হলে পানি হয় কিরকম? পানি হয় হাঁটুর উপরে। তো মানুষ যাতায়াত করা কি কতটুকু অসুবিধা মনে করেন? মানে এক বস্তা চাল কিংবা একটা গ্যাসের বোতল কিংবা একটা কিছু নেওয়া কিংবা করি কোনো কিছুই নিয়ে যাওয়া সম্ভব হয় না। এই রাস্তা কি আপনারা মনে করেন যে হোক? এই রাস্তা অতীব জরুরি, না হলে অনেক দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাফিজ ও লোকে তো আমার সাথে বলি নাই। রুমি স্যার, তুলে নিয়ে মোটামুটি